বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঢাকা 18 আসনবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র সমাজ, আমাদের কোমলমতি ছাত্র ভাই বোনেরা আত্মহত্যা দিয়েছে। বিশেষ করে উত্তরাতে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে উত্তরাবাসী সম্পৃক্ত ছিলেন এবং যে যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করেছেন। সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি নিজেও এই আন্দোলনে সম্পৃক্ত থেকে আমি গত 22শে জুলাই গ্রেপ্তার হয়েছি। পরবর্তীতে আমরা দেখেছি যে সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি উত্তরা যে আমাদের ছাত্র সমাজ ভাই বোনেরা এবং উত্তরের সাধারণ জনগণ যেভাবে আন্দোলন করেছে, আমি মনে করি তাদের আন্দোলনের ফলেই আজকে আমরা সফল হয়েছি। এই স্বৈরাচার বিরোধী দেশে এই স্বৈরাচারের যে অবস্থা, সেই স্বৈরাচারের পতন হয়েছে। আমি বিশ্বাস করি আজকে আপনারা অনেকটাই ভালো আছেন। যাই হোক, আমরা যে কারণে আন্দোলন করেছি, সেই আন্দোলনে আপাতত আমরা সফল হয়েছি, কিন্তু পরবর্তী সফল আমরা তখনই হব যখন দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। বিশেষ করে 5ই আগস্টের পরে যখন স্বৈরাচারের পতন হলো, তারপর থেকে আমরা দেখেছি একটি কুচক্রী মহল স্বৈরাচারের পতনের পরে এ দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশে কোনো অরাজক পরিস্থিতি বরদাস্ত করা হবে না। বিশেষ করে যারা চাঁদাবাজি, দখলবাজির সাথে সম্পৃক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন তাদের কঠোর হস্তে দমন করতে। যদি আমাদের কোনো নেতাকর্মী এই সমস্ত অপকর্মের সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আমরা দলীয়ভাবে কঠোর শাস্তির ব্যবস্থা করব। পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আর্মি মাঠে আছে, পুলিশ আছে এবং অন্যান্য যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজদের, এই দুর্নীতিবাজদের, এই দখলবাজদের প্রতিহত করতে হবে। আমি আমার পক্ষ থেকে ঢাকা 18 আসনের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, যদি আমাদের দলের নামে বা কোনো ব্যক্তির নামে কোনো ব্যক্তি গিয়ে আপনাদের কাছে এই ধরনের চাঁদাবাজি বা দখলবাজির চিন্তা করে বা বলে, তাহলে আপনারা সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করেন এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে আছি। আমার ফোন নাম্বার অনেকের কাছে দেওয়া আছে, আমি এখনও স্কলে আপনাকে আমাদের ফোন নাম্বার দিয়ে দিব। আমি বিশ্বাস করি আপনারা যদি আমাকে এই সমস্ত ব্যাপারে অবহিত করেন এবং আমাদের কোনো নেতাকর্মীর নামে যদি এই ধরনের অপপ্রচার চালায় বা আমাদের কোনো নেতাকর্মীর নামে যদি এই ধরনের চাঁদাবাজি করতে যায়, তাহলে সাথে সাথে পুলিশে বা আর্মিকে সোপর্দ করুন বা আমাকে জানান, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের জালমাল রক্ষা করার জন্য, জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নির্দেশনা দেওয়া আসে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। আশা করি এরপর থেকে আর কোনো রকম কোনো অন্যায় অবিচারের সাথে কেউ সম্পৃক্ত থাকবেন না। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ঢাকার 18 আসন হবে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং দুর্নীতিমুক্ত। যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারকে আমরা কঠিন হস্তে দমন করব। সার্বক্ষণিক আপনাদের পাশে থাকব।